প্রশান্ত মহাসাগর আমাদের ভাবনা চিন্তার থেকেও কয়েক গুণ বড়। এই পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে, যাদের মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। এই মহাসাগর প্রায় 165 মিলিয়ন স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ। তবে আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীর টোটাল ভূমিভাগ 148 মিলিয়ন স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ। এর অর্থ এটাই হয়, বাকি 4টি মহাসাগরকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরই পৃথিবীর সম্পূর্ণ স্থলভাগের থেকেও অনেক বড়। এই মহাসাগরে অনেক ছোট ছোট আইল্যান্ডও আছে, কিন্তু তা এই বিশালাকৃতি মহাসাগরের কাছে একটি বিন্দু মাত্র। আর এই আইল্যান্ডগুলি হচ্ছে সেই আইল্যান্ড যেখানে আজ পর্যন্ত কোনো মানুষই পা রাখেনি। এখন সবকিছুকে যদি গুছিয়ে বলা যায়, এই প্যাসিফিক ওশনে বা প্রশান্ত মহাসাগরে যদি কেউ হারিয়ে যায়, তাহলে তাকে খুঁজে বার করাটা প্রায় ন্যায়ের বরাবর। আজকে আপনারা এমন এক ব্যক্তির রিয়েল লাইফের গল্প শুনবেন, যে কিনা একটি ছোট্ট বোট নিয়ে এই প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিল, সেটাও আবার 10 দিন নয়, 15 দিন নয়, বরং 438 দিনের জন্য। আগে হ্যাঁ, এই ব্যক্তি অ্যাক্সিডেন্টলি এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে যেটা কেউ চাইলেও ব্রেক করতে পারবে না। আর এই রেকর্ডটা বানিয়েছে হোসে সালভাদর আলভারেঙ্গা নামে এক ব্যক্তি, যে সমুদ্রে 438 দিন কাটিয়েছে শুধুমাত্র 7 ফুট একটি নৌকোর উপর। তবে প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর মহাসাগরে তিনি 14 মাস কিভাবে জীবিত ছিলেন? তবে এটার আগে আমাদের জানতে হবে তিনি সমুদ্রে এলেন কিভাবে। ঘটনাটা ছিল 2012 সালের মেক্সিকোর একটি ছোট্ট গ্রাম কোস্টা এজুলে জোসে সালভাদর নামে এই ব্যক্তিটি বাস করতেন। জোস ওই সময় 36 বছর বয়সী ছিল এবং তিনি একজন এক্সপার্ট মাঝিও ছিলেন। 2012 সালের 17 নভেম্বর জোস তার একজন সাথীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। তাদের প্ল্যান ছিল তারা এই সমুদ্রে 30 ঘন্টার মতো সময় ব্যয় করবেন। এই কারণে তাদের বোর্ডে তেমন কিছু জিনিসপত্র ছিল না। এই 7 ফুট বোর্ডে শুধুমাত্র একটি ইঞ্জিন ও একটি রেফ্রিজারেটর ছিল, যেখানে তারা মাছগুলোকে স্টক করত। একদিনের জন্য খাবার নিয়ে যাওয়া জোস কিভাবে জানতো যে তাকে এই সমুদ্রে ভয়ঙ্কর 438 দিন কাটাতে হবে? তারা মেক্সিকো থেকে 120 কিলোমিটার দূরে গিয়ে তাদের ফিশিং নেট মাছ ধরার জন্য সমুদ্রে ফেলে দেয়। আর সেই সময় সমুদ্রে ভয়ঙ্কর তুফান ওঠে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য জালকে ওখানেই রেখে উল্টো দিকে নিজেদের গ্রামের দিকে দ্রুত গতিতে আসতে থাকে। টানা 6 ঘন্টা দ্রুত গতিতে আসার পর নিজেদের গ্রাম থেকে তারা মাত্র 20 কিলোমিটার দূরে ছিল। তারা তুফানকে তো অনেক দূরেই রেখে এসেছিল, কিন্তু তাদের ভাগ্য সেই তুফানের সঙ্গেই যেন রয়ে গেছে। গ্রাম থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ছিল তারা, আর সেখানেই তাদের বোটের ইঞ্জিন সম্পূর্ণরূপে খারাপ হয়ে যায়। এরপর তাদের কাছে বোট চালানোর মতো না ছিল কোনো সরঞ্জাম, ছিল না বোটকে কন্ট্রোল করার মতো কোনো উপায়। কিন্তু তাদের কাছে একটি রেডিও ছিল, যেটার মাধ্যমে তারা তাদের লোকেশন তাদের বসের কাছে পাঠিয়েছিল। বসের রিপ্লাই ওয়েট করতে করতে তাদের রেডিওর ব্যাটারিও তাদের সাথ ছেড়ে দেয়। এরপর তাদের সঙ্গে বাইরের দুনিয়ার কানেকশন সম্পূর্ণরূপে ভেঙে যায়। এরপর জোসে আলভারেঙ্গা ও তার সাথীর সাথে যেটা হয়েছিল সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। প্রচন্ড বাতাস তাদেরকে আবার সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছিল। তাদের থেকে গ্রামের দূরত্ব ধীরে ধীরে বাড়তে লাগলো। এরপর তাদের বস সার্চ টিম বানিয়ে প্রশান্ত মহাসাগরে তাদের অনেক খোঁজাখুঁজি করেছিল, তবে সেটার লাভ হয়নি। এভাবেই 5 দিন কেটে যাওয়ার পর বাতাস এবং সমুদ্রের ঢেউ তাদেরকে কিনারা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে নিয়ে যায়। তারা সমুদ্রে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে চারিদিকে তাকালে শুধু পানি আর পানি। আর তাদের বোট এতটাই ছোট ছিল যে সেটাকে দূর থেকে দেখা খুবই কষ্টদায়ক ছিল। তাদের কাছে ছিল না কোনো ফ্লেয়ার গান, না ছিল কোনো ধোঁয়া তৈরির সরঞ্জাম যেটা দিয়ে তারা সিগন্যাল দিতে পারত। এরপর জোসে আলভারেঙ্গা ও তার সাথী বুঝতে পেরেছিল যে এখান থেকে তাদের বেঁচে ফেরার চান্স 1%-এরও কম। তাদের কাছে যে খাবার ও পানি ছিল তা আগেই শেষ হয়ে গেছে। এরপর তারা সমুদ্রের কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়েই দিন কাটাচ্ছিল। সমুদ্রের লবণাক্ত পানি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই কারণে তারা সমুদ্রে ভেসে যাওয়া একটি বোতল নিয়ে সেখানে বৃষ্টির পানি সঞ্চয় করে রাখত। এরপর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এবং মাস এভাবেই কেটে যাচ্ছিল। এই দুজন যেরকম মেন্টাল টর্চারের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল, সেটা কল্পনাতে ভাবলেও লোম দাঁড়িয়ে যায়। এরপর টানা 4 মাস পর জোসে আলভারেঙ্গার সাথে এই মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে সমুদ্রে লাফিয়ে আত্মহত্যা করে। এরপর তো সেই বোর্ডের মধ্যে জোসের সঙ্গে কথা বলার মতো কেউই ছিল না। যদি ম্যাপের মাধ্যমে দেখা যায়, তাহলে জোসের সমুদ্রের এই অবস্থানে ছিল, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে নির্জন জায়গা। কখনো কখনো এখান দিয়ে কার্গো জাহাজগুলি চলাচল করে। মেক্সিকো থেকে বেরিয়ে আসার জোসের প্রায় 6 মাস হয়ে গেছে। এর মধ্যে সে তার বন্ধুকেও হারিয়েছে। এরপর 6 মাস পর সে দূরে একটি কার্গো জাহাজকে দেখতে পায়। সে জাহাজটির দিকে বিভিন্ন ইশারা করতে থাকে, কিন্তু ভাগ্যের কারণে সে কোনো সাহায্যই পায় না। 11 মাস পর জোস তার সেই বোটটিতে প্রায় 8000 কিলোমিটার পথ অতিক্রম করেই ফেলেছে। শেষ পর্যন্ত এই সময়টি এসেই গিয়েছিল 2014 সালের 30শে জানুয়ারি, মানে পুরো 14 মাস পর। জোস তার বোর্ডের আশেপাশে নারকেল ভেসে আসতে দেখে, আর সে বুঝতে পারে যে আশেপাশে কোনো আইল্যান্ড আছে। সে একটি ছোট আইল্যান্ড দেখতে পায়। এরপর সে আইল্যান্ডটিতে চলে আসে। জোস আলভারেঙ্গা বিগত 14 মাস পর প্রথম মাটি স্পর্শ করেছিল। এই আইল্যান্ডটি ছিল মার্শাল আইল্যান্ডের একটি রিমোট আইল্যান্ড, যেটাকে ইবন অ্যাটল বলা হতো। আর এই আইল্যান্ডটি জোসের স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ছিল। এরপর সেখান থেকে জোসকে বাড়িতে পাঠানো হয়েছিল।
আর সেখান থেকে এসে জোস 438 নামে একটি বই পাবলিশ করে। তবে সমস্যা এখানেই শেষ নয়। এরপর জোসকে তার সাথীকে মেরে ফেলার অপরাধে পরবর্তীতে কারাদণ্ড দেওয়া হয়। তবে জোসের বক্তব্য ছিল যে সে আত্মহত্যা করেছে।